নমস্কার। ভজনামৃত জি বাংলায় এই টকস অন সেলফ আইডেন্টিটি অনুষ্ঠানে আমরা বাবা ঠাকুরকে নিয়ে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। শ্রী শ্রী বাবা ঠাকুরের উদ্গীত ভজনকে আশ্রয় করে আমরা বসেছি আজকে এখানে। আমি আছি এবং সুনেত্রাও রয়েছে আমার সঙ্গে। আপনারা সকলেই জানেন ঈশ্বরের মহিমা কীর্তন এবং তার কাছে আত্মনিবেদনের পদ্ধতিতে যে সঙ্গীতের মধ্য দিয়ে সেটি রণিত হয় তাই হলো ভজন। ভক্তি হলো ভজনের আশ্রয়। ঈশ্বরের কাছে খুব সহজে পৌঁছে যাওয়া যায় তার নাম কীর্তন, তার গুণকীর্তন এই ভজনের মধ্যে দিয়ে করে। ভজন আর ভজনামৃত এই দুয়ের তফাৎ কোথায়? শ্রী শ্রী বাবা ঠাকুরের এই সমস্ত ভজন তার সমাধি অবস্থায় উদ্গীত, অর্থাৎ এগুলো আলাদা বাণীতে সুর সংযোজন করা হয়নি। বাণী, সুর, তাল, লয়, ছন্দ সমস্ত সমভিব্যাহারে এগুলো উদ্গীত হয়েছে তার সেই সমাধির সময়। এক দিব্য মহামানবের স্বতঃস্ফূর্ত প্রকাশ এই সঙ্গীত। সুনেত্রা অনেক দিন বাবা ঠাকুরের সান্নিধ্য পেয়েছে, তার স্নেহ পেয়েছে, আশীর্বাদ পেয়েছে, তার কাছে এই ভজনের কিছুটা শিক্ষাও গ্রহণ করেছে, আর তার নিজের অন্তরের তাগিদটাও অনেকখানি। সুনেত্রা, আমি সবার আগে তোমাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। তুমি আমাদের ঘরের লোক, তোমাকে আলাদা করে স্বাগত জানানোর কিছু নেই। কিন্তু আমি একটা বইতে পড়ছিলাম তোমার সঙ্গে বাবা ঠাকুরের প্রথম সাক্ষাৎ কোথায় কিভাবে হলো, সেটা আপনাদেরও খুবই ইন্টারেস্টিং লাগবে শুনতে। আপনারা বাণীমার কথা তো জানেনই। বাণীমার বাড়িতে সুনেত্রা, কলকাতায় বাণীমার বাড়িতে ওর প্রথম বাবা ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ। তার আগে অবধি কখনো তাকে চোখে দেখেনি, কথা হয়তো শুনেছে। ও ওর নিজের ভাষায় একটি বই অর্ঘ্য, যেটি বাণীমার উদ্দেশ্যে, বাণীমার স্মরণেই তৈরি হয়েছিল, সেখানেও নিজের কথা লিখেছে। ও লেখাটির নাম দিয়েছে ভারী সুন্দর, চোখের আলোয় দেখেছিলেন। বিয়ের 10 দিনের মধ্যেই কলকাতায় গেলাম। আমার স্বামী আমাকে শ্রী শ্রী বাবা ঠাকুরকে দর্শন করাতে নিয়ে যাচ্ছে বাণীমার বাড়ি। গোলপার্ক ও ফান রোডের মোড়েই মৌচাক, মিষ্টির দোকান। মিষ্টি কেনা হলো। বাড়িতে পা দিয়েই একটা এক্সাইটমেন্ট হচ্ছে বুঝতে পারলাম। সুন্দর বড় বড় পরিষ্কার সিঁড়ি। ওপরে উঠতে গিয়ে বুঝতে পারলাম যাদের বাড়ি হোক না কেন তারা মহৎ প্রাণ। বাড়ির গৃহিণীর একটা প্রভাব আছে। আমার সবটাই বেশ আভিজাত্যপূর্ণ বলে মনে হলো। সিঁড়ি শেষ হতেই মহিলা কণ্ঠ শুনলাম, এসো এসো এসো। সুন্দর জলজলে চেহারা, মুখের মধ্যে একটা দিব্য ভাব তাঁর, খুব ভালো লাগলো। সঙ্গে করে নিয়ে গিয়ে বারান্দায় বসালেন। ইনি বাণীমা। সুন্দর করে আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, কবে এলে কলকাতায়? আমি বললাম, গতকাল। সামনেই ঘর, পর্দা দেওয়া। বাণীমা ভেতরে গেলেন, বললেন, সুদর্শন বউ নিয়ে এসেছে। অল্পক্ষণের মধ্যেই বেরিয়ে এলেন শ্রী শ্রী বাবা ঠাকুর। সবই কেমন অদ্ভুত লাগছে আমার। অবাক হয়ে তাকিয়ে আছি। প্রণাম করলাম। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, গান করিস? আমি বললাম, আগে একটু একটু করেছি, অনেক দিন করিনি। বললেন, গান করবি। তারপর বাণীমার ঠাকুর ঘর দেখতে গেলাম, খুব সুন্দর। প্রণাম করলাম। পুরো বাড়িটাতেই এমন একটা ভাইব্রেশন, তাতে বেশ শান্তি পেলাম। সুন্দর প্লেটে মিষ্টি প্রসাদ নিয়ে এলেন বাণীমা, খুব ভালো মিষ্টি। খেয়ে ফেললাম। বললেন দুপুরের খাবার খেয়ে যেতে, কিন্তু আমাদের আরও কোথাও যাবার ছিল, তাই আর দুপুরে প্রসাদ পাওয়া হলো না। আবারও শ্রী শ্রী বাবা ঠাকুরের সঙ্গে দেখা করে আমরা রওনা হলাম। দিল্লি ফেরত এসে ওর কাছে বাণীমার অনেক গল্প শুনলাম। সেই শীতেই তিনি এলেন দিল্লিতে। অনেক গল্প হতো রোজ। শ্রী শ্রী বাবা ঠাকুরের কলকাতার ভক্তদেরও আস্তে আস্তে চিনলাম, তাদের কথাও শুনলাম। শ্রী সানাইতে বাণীমার লেখাও পড়লাম। ভাবছি
কি সরলভাবে বাণীমা তার সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিলেন। আমার মতন না জানি কত মানুষই বাণীমার বাড়িতে গিয়ে শ্রী শ্রী বাবা ঠাকুরকে পেয়েছে। গুরুকে কিভাবে ধরেছেন সেটা বুঝতে পেরেছি পরে। বাণীমার মতো মানুষের জীবনের উদ্দেশ্যই হল গুরু নাম, গুরু সেবা, গুরুর আজ্ঞা পালন। বাণীমাকে বলে গুরু সিলেক্ট করে নিয়েছিলেন। সত্যি গুরুর যোগ্য কাজের যোগ্য মানুষ। গুরুই বাণীমার মধ্যে দিয়ে প্রকাশ করালেন নিজের মহিমার কথা। রেখে গেলেন বাণীমা এক অমূল্য সম্পদ সকলের কাছে। দিব্যগ্রন্থ স্মৃতিগাথা রূপে ব্যক্ত করলেন প্রভু নিজেকে বাণীমার মধ্য দিয়ে। এমনই সম্পদ যা চিরকাল মানুষের চেতনাকে জাগিয়ে তুলবে। প্রভু নিজে হাতে বাণীমাকে তৈরি করে নিলেন এবং নিজের ভাব মহিমার কথা ব্যক্ত করলেন। প্রভুর কাছে আমার নিবেদন, পারো যদি দাও তবে যা চাইছি বারবার। প্রভু পারবে আমায় করে নিতে তোমার একের খেলার সাথী, যা খেলতে এসেছ এবার। চোখের আলোয় দেখেছিলাম শ্রী শ্রী বাবা ঠাকুরকে। প্রথম দর্শনের কথা এইভাবেই লিখেছে সুনেত্রা। সুনেত্রা, তুমি তো আমি মনে করি অসীম সৌভাগ্য তোমার যে প্রথম দেখাতেই বলেছেন গান করিস। তোমাকে দেখে তার মনে হয়েছিল এ গান করলে ভালো হবে এবং বললেন যে গান করবি। তারপর থেকে তো তুমি আর গানটাকে ছাড়তেই পারোনি। গান তোমার জীবনের সঙ্গী হয়ে গেছে এবং যারা সুনেত্রাকে ব্যক্তিগতভাবে জানেন, আমি দেখেছি ও যে কোনো কাজ করতে করতে বাবা ঠাকুরের এই উদ্গীত ভজনটা যে কোনো তত্ত্বের ওপরেই হোক না কেন সব সময় গুনগুন করছে, মানে ওটা ছাড়া যেন ও থাকতেই পারে না। তো এই আসক্তিটা তোমার কী করে তৈরি হলো, এতটা আন্তরিকতা মনের ভেতরে তার গান নিয়ে? খুব ছোট ছোট তখন আমরা ভজন করতাম, মানে আমাদের খণ্ডন ভব বন্দন জগ এই গান এবং মায়ের গান, স্বামীজির গান আমাদের সন্ধ্যেবেলা করে। তার মানে তোমার ছোটবেলা থেকে ওরিয়েন্টেশনটা খুব সুন্দর হয়েছিল। ফলে তুমি যখন বাবা ঠাকুরের প্রথম দর্শন পেলে একটা বিস্ময় তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে তার স্নেহটাও পেলে। গানের কথায় বিশেষ করে বলি, ওই যে বললেন গান করিস, আর কোনো প্রশ্ন নয়, সরাসরি গান করিস কিনা জিজ্ঞেস করলেন। বাবা ঠাকুরকে যখন দর্শন করিনি, আমি বেলুড়ে যখন যেতাম, হঠাৎ এরকম মহারাজ এমন একটা জিনিস জিজ্ঞেস করলেন যেটা আমার মনে হলো যে ও বাবা, মহারাজ কী করে জানলেন? আসলে এনারা না সব অন্তর্যামী। একটা এরকম ভাবনা ছোটোবেলা থেকে হতো যে কানেক্ট যে ওরা করে ফেলেন সেটা বুঝতে পারতাম। এবং মা বাবা এতটাই বেশি আমাদেরকে ওই জিনিসটা বুঝিয়ে দিয়েছিলেন যে এদের আশ্রয়ে তোমাদের থাকতে হবে, আমরা চিরকাল থাকবো না, কিন্তু সদ্গুরুর আশ্রয়ে, বড় বড় যারা মঠ মিশনের সাধু সন্ন্যাসী, তাদের আশ্রয়ে কিন্তু থাকতে হবে। সেটা থাকলে তুমি জীবনে একটা নিশ্চিন্ততা পাবে। তো যখন ঠাকুর জিজ্ঞেস করলেন যে তুই গান করিস, আমার না তখন কীরকম যেন ভেতরে একটা মোচড় দিয়ে উঠলো। তা আমরা তো ভজন করি বাড়িতে। অনেকক্ষণ আমরা কথা বলছি, যে গান তোমার এক্ষুনি মনে আসছে বাবা ঠাকুরের, একটা শোনাও আমাদের। সেকেন্ড টাইম যখন আমার দেখা হচ্ছে বাবা ঠাকুরের সাথে পোদ্দার কাকার বাড়িতে, বাবা ঠাকুর বললেন আসবি কিন্তু এখন থেকে রোজ, এখন কিন্তু ভজন হবে এখানে, তো আসবি। তো আমি যখন গেলাম, বাবা ঠাকুর আমাকে বললেন একটা গান তোকে শিখিয়ে দেয়। ওই প্রথম বাবা ঠাকুরের কাছে তখন গান শেখা। বাবা ঠাকুর যে গানটি আমায় শেখালেন, প্রথম যে গানটা, সেটা ছিল দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপা বিন্দু বিতর, দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপা বিন্দু বিতর, মম হৃদি বৃন্দাবনে কমল আসনে প্রাণ মন লয়ে বিহার, মম হৃদি বৃন্দাবনে কমল আসনে প্রাণ মন লয়ে বিহার, দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপা বিন্দু বিতর।
নয়ন মুদিবা চাহিয়া থাকি, অথবা যেদিকে ফিরাইয়া আঁখি, অন্তরে বাহিরে যেন নিরখি, স্বরূপ তব মনোহর, দীনবন্ধু কৃপা সিন্ধু, কৃপা বিন্দু বিতর। বেশ, এটাই তোমার ওনার কাছে শেখা প্রথম গান। আসলে ভজন আমাদের মনকে অন্তরের এমন গভীরে নিয়ে যায় যে পৃথক করে আর কোনো যোগ ধ্যান করতে হয় না। সব যোগাঙ্গই উত্তম ভজনের মধ্যে অনুস্যুত থাকে। ভজনের মাধ্যমে তা সুসিদ্ধ হয়। ভজনামৃতর ভজনগুলোর বৈশিষ্ট্য বিশেষভাবে অনুধাবনযোগ্য। এরকম অজস্র ভজন আছে। তুমি সেটা তো প্রথম শিক্ষার প্রথম, তুমি একদম সেই মনে হচ্ছে যেন সেই প্রথম শিখেছো, সেই ফিলটা দিয়ে গানটা গাইলে খুব ভালো লাগলো। শ্রী শ্রী বাবা ঠাকুরের কাছে একটা গান গাওয়ার পরে ভেতর থেকে একটা আর্জ তৈরি হয়েছিল যে আমি বাবা ঠাকুরের গান আরও করব। বাবা ঠাকুর কয়েকটা কথা বলেছিলেন, মানে আমরা রেগুলার যখন তার প্রবচন শুনতাম, বাবা ঠাকুরের ভেতর দিয়ে এই সমস্ত ভজন রিভিলড হয়েছিল। তিনি তো কখনো টাকা পয়সা পেন পেন্সিল কিছু ছুঁতেন না যে তাকে কম্পোজ করতে হবে বা কোনো একটা লেখা তাল, তার তাল ঠিক করতে হবে, তার লিরিক্স করতে হবে, সে অবকাশই নেই। তো বাবা ঠাকুর যখন প্রবচন দিচ্ছেন, বলছেন, যখন নিজে বলছেন যে এই সমস্ত জিনিস তার ভেতর থেকে বেরোচ্ছে, আর আমরাও শুনতাম যে অদ্ভুত অদ্ভুত গান বাবা ঠাকুর প্রবচন দেওয়ার আগে তিনি গাইছেন, ওইটা দিয়ে শুরু হচ্ছে, এবং তার সঙ্গে ভালো ভালো শ্লোক, সমস্ত সংস্কৃত শ্লোক সব বেরোচ্ছে। তো খুব অদ্ভুত লাগতো যে বাবা ঠাকুর কি এগুলো শিখেছেন, এগুলো মুখস্থ করা। প্রথমে এরকম মনে হয়েছিল, তারপরে দেখতাম যে তার তো রিভিলেশন হচ্ছে। তারপর তখন উদ্গীত ব্যাপারটা কি তুমি বোঝোইনি? আমি অনেক বয়সে ছোট, আমার ঠিক উদ্গীত ব্যাপারটা তখন আমি ঠিক বুঝতেও পারিনি। তারপরে বাবা ঠাকুরের সমাধি দেখলাম। আচ্ছা, বাবা ঠাকুর সমাধি যাচ্ছেন, ভীষণ ঘন ঘন একটা গান বেরোচ্ছে, বাবা ঠাকুর গাইতে গাইতে সমাধি হয়ে গেলেন। সমাধিস্থ অবস্থায় বাবা ঠাকুর যখন ওই রকমভাবেই আছেন, তখন ভক্তরা ওয়েট করছেন যে বাবা ঠাকুর কখন স্বাভাবিক হবেন। তো এগুলো আমার কাছে একটা অন্য রকমের একটা অনুভূতি ছিল, যেগুলো কোথায় আসছি আমি, কোথায় এসছি। আর বাবা ঠাকুরকে দেখার পরে ঠাকুরকে যে ট্রিমেন্ডাস একটা ভালোবাসা ঠাকুরের প্রতি, মায়ের প্রতি, স্বামীজির প্রতি, তখন মনে হলো ঠাকুর এসেছেন। এখন তুমি যে গানগুলো ঘুরতে ফিরতে করো, সেরকম একটা গান শোনাও আমাদের। আমি ঠাকুরের ভজনের দুটো লাইন শোনাই। রামকৃষ্ণের অনেকগুলো গান বাবা ঠাকুরের মধ্যে দিয়ে রিভিল হয়েছিল। ভজ মন রাম, ভজ মন কৃষ্ণ, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ভজো মন রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, ভজো মন রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, ভজো মন রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরি হর সুন্দর মধুর মনোহর, হরি হর সুন্দর মধুর মনোহর, করুণা সাগর মহাপ্রাণ, মঙ্গল
মঙ্গল কল্যাণ ভগবান হরিহর সুন্দর মধুর মনোহর করুণা সাগর মহাপ্রাণ মঙ্গল কল্যাণ ভগবান ভজ মন রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ভগবান বলেন যে আমার ভক্ত যেখানে আমার ভজন করে অন্য কোথাও নয়, আমি সবচেয়ে বেশি খুশি হই সেইখানে থাকতে। আমরাও নিশ্চিত আজকে এই ভজন কেন্দ্রিক অনুষ্ঠানটি ভজনামৃতে তিনি আমাদের সঙ্গে ছিলেন। সসংবেদ্য সানুভবদেব প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর, তার আশীর্বাদ এই অনুষ্ঠানে আমাদের সকলের উপরে বর্ষিত হয়েছে। আবারও আমরা এইরকম ভজনামৃত নিয়ে আপনাদের কাছে আসব, এইরকমই মধুর সঙ্গীত সুধায় স্নিগ্ধ অবগাহন করব। এবারে সময় একটি উদ্গীত ভজন শ্রবণের। আসুন এই ভজনটি শুনতে শুনতে আমরা আমাদের আজকের পর্ব সমাপন করব। ও মম মন মন্দিরে কে গো তুমি, কে গো তুমি বাজাও বাঁশি দিবানিশি ও বিরাম ও দরবেশি মম মন মন্দিরে কে গো তুমি, কে গো তুমি বাজাও বাঁশি দিবানিশি ও বিরাম ও দরবেশি মম মন মন্দিরে কে গো তুমি, কে গো তুমি বাজাও বাঁশি সে সুরের মাঝে কি জাদু আছে, মনে হলে তার স্মৃতি হই উদাসী সে সুরের মাঝে কি জাদু আছে, মনে হলে তার স্মৃতি হই উদাসী মম মন মন্দিরে কে গো তুমি, কে গো তুমি বাজাও বাঁশি শয়নে স্বপনে সদা জাগে মনে মধুর সে সুরের স্মৃতিরাশি শয়নে স্বপনে সদা জাগে মনে মধুর সে সুরের স্মৃতিরাশি কে গো তুমি বাঁশির সুরে টানো মোরে, কে গো তুমি বাঁশির সুরে টানো মোরে, ভালো যদি বেশে থাকো দেখা দাও আসি, ভালো যদি বেশে থাকো দেখা দাও আসি মম মন মন্দিরে কে গো তুমি, কে গো তুমি বাজাও বাঁশি মম মন মন্দিরে কে গো তুমি, কে গো তুমি বাজাও বাঁশি সাথে সাথে থাকো সদা তবু নাহি পাই দেখা, সাথে সাথে থাকো সদা
তবু নাহি পাই দেখা, জানো তুমি মোর চিত্ত তব অভিলাষী, জানো তুমি সবই মোর চিত্ত তব অভিলাষী। সাথে সাথে থাকো সদা তবু নাহি পাই দেখা, জানো তুমি সবই মোর চিত্ত তব অভিলাষী। তব দেখায় জীবনে পাবো আমি কেমনে, তব দেখায় জীবনে পাবো আমি কেমনে, শুধাই তোমায় গো গোপন হৃদয় বাসী, শুধাই তোমায় গো গোপন হৃদয় বাসী। মম মন মন্দিরে কে গো তুমি বাজাও বাঁশি, কে গো তুমি বাজাও বাঁশি, কে গো তুমি বাজাও বাঁশি, বাজাও বাঁশি।